বলি যেমন ছেলে, ওই ছোট ছেলেটা বিশাল বদমাশ। আজকে ওর ভাই আসুক, ওকেও শাসন করব আর ও দাদাকেও শাসন করব। কার জীবন যান জ্বলে গেল? আরে বুঝতে পারছো না আমার? চলাতে উচিত নয়, যা ঠান্ডা হওয়া সে সুস্থ থাকা উচিত। এই হাওয়াতে যান ঠান্ডা হচ্ছে না, মুখ পড়া আর জ্বলে গেল। শোনো গিন্নি, কি মুখ পড়া করছো? হ্যাঁ আমাকে দেখতে এসে তোমার মার বাড়ি থেকে বেরিয়ে না, তাই? যে এত সুন্দর চেহারা। তোমার চেহারা দেখে? হ্যাঁ, আমার চেহারা দেখে। তোমার ভাই কই? শোনো, কি আমার এই ভাইটাকে তুমি আদর দিয়ে বাঁদর তৈরি করেছো, কোনো কর্ম করতে দাও না। আমার জ্বর হয়েছে, শরীর খারাপ, তা ভাইটাকে বুঝিয়ে পারি তুমি ঘাটতে পাঠিয়ে দাও। ও তুমি যাবে না বুঝি? আমি যেতে পারবো না, শরীর খুব খারাপ। তাই তোমার যদি জ্বর হয়েছে তাই তুমি ওষুধ আনতে যাও, আর আমার ভাইকে ডেকে আমি ওকে ঘাটে পাঠাবো। শোনো গিন্নি, কি যাবো যখন তা একটু আনন্দ হয়ে যাক। বাবা শরীর খারাপ, আবার দিকে রক্ত কম নেই কি তোমার আনন্দ শরীর ভালো হয়? হ্যাঁ। আরে মা গো মা, আরে এই মেয়েকে বিয়ে করে সুখ পেলাম না। সুখ পাবি মানে সোনা গয়না কত দিয়েছি। তাই? হ্যাঁ। আরে মা গো মা, এই মেয়েকে বিয়ে করে সুখ পেলাম না। মা গো মা, এই মেয়েকে বিয়ে করে সুখ পেলাম না। জ্বর ভালো করবে কি মনে হচ্ছে টাইফয়েড হয়ে গেল। কেন? মাথায় বাদাম দিয়ে চাটি দিলে। তাই? ওই দেখো, তোমাকে বলেছিলাম না যে তোমার ভাই আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, তাই আমি তোমাকে বলেছিলাম এই সবগুলো আর করো না, আমার লজ্জা লাগবে। তোমার ভাই চলে এসেছে। ভাই নয়। হ্যাঁ গো, ওই ডুমকার দিকে হলদি বিশেষ হলদি। এই দাঁড়াও, তুমি বসো, আমি দরজা খুলছি। আরে মা গো মা, এই মেয়েকে বিয়ে করে সুখ পেলাম না। মা গো মা, এই মেয়েকে বিয়ে করে শান্তি পেলাম না। বৌদি বৌদি, কি তুমি দাদাকে বাদ দিয়ে দাও। বিয়ে কাকে বিয়ে করবো? কাকে? দাদাকে বাদ দিলে খাবি কি? না বলছি দাদাকে ভাত দিয়ে দাও। দিন দিন খেয়েছিস আর মাঠে 3 বার করে হাঁকতে যাচ্ছিস। এই হাগার খাওয়াটা পাবি কোথায়? আমি একবার হেঁকেছি, আজকে একবার না, তুই প্রত্যেকদিন 3 বার করে হাঁকিস। হ্যাঁ, এই শোন, এক্ষুনি একজনের লালিশ করে গেল তোর দাদাকে। লালিশ করে বলো বলো বলো, তার কি 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 খান্দি খান্দি? লালিশটা তোকে বলবো না আমি, তোকে একটা কর্ম করতে হবে। আমার জ্বর হয়েছে, শরীর খারাপ। কার জ্বর হইলো? তাই তোকে যেতে হবে ঘাটে মানুষ পার করতে। জানো
আমি যে ঘাটে মানুষ পার করবো তারপর পার করার যন্ত্র তো নাই। যন্ত্র মানে এই তো হাতেই আছে। শোন, বৌদি তুই যদি কাজ করতে পারিস আর কাজ করে যদি টাকা ইনকাম করতে পারিস তাহলে তাহলে কি হবে জানিস? কি হবে? কি হবে জানিস? কি হবে? আমার মতো লাল টুকটুকে একটা বউ চলে আসবে। এই তোর বিয়ে দেবো। হ্যাঁ দাদা আমি বিয়ে বলে বিয়ে ঠিক করেছি আমি। ওই মরলা বাড়িতে আমরা গরিব তো, তাই তো শখ করে বিয়ে দিচ্ছি। মেয়েটার দারুণ চেহারা, গোল গাল, দেখছি ভালো, মোটাটা যা দেখছে একবার লাল টমাটো। দাদা মেয়েটার গড়টা ছেলে হয়েছে, বিয়ে না হইতে বাচ্চা। তাই শোন, ছেলে না হলে কি করবো? তোর বিয়ে যখন ঠিক করেছি, ঘাটে যা, ঘাটে যাবো, মানুষ পার করবি। প্রত্যেকটা মানুষের কত করলে 25 পয়সা মানুষ পাচ্ছ 25 পয়সা। হ্যাঁ। আর যদি ধরো মেয়ে ছেলে হয়, চপ, মেয়ে ছিল চারা না, মেয়ে ছেলে চারা না। আর যদি ধরলাম হিজড়া বের হয়, চারা না। আর সাইকেল পার করলে পারে 8 আনা, গরুর গাড়ি পার করলে পারে 10 টাকা। আর ট্রেন চপ, ট্রেন যাই নিজে বাপের জায়গায় না, ট্রেন লাইন ছেড়ে যদি চলে আসে কোনোদিন আসবে না। তাই তুই ঘাটে যা, আমি তোর জন্য বাজার যাচ্ছি, রান্না করে আমি ঘাটে থেকে ভাত দিতে যাবো। কেমন? তুমি যাও। তাই বৌদির কাছে সমস্ত বুঝেলে ভাই আপনি তো যা। এই শোন, এই শোন, এই কি করছিস? কি করছিস বৌদি? হ্যাঁ, তুমি গা মচকা মচকি করছো, আমার আন্ডারে ফিতে খালি কেটে যাবো। আরে আগে আমি জানতাম না লস, আরে আগে আমি জানতাম না, আর নতুন ফেলে জ্বালা, আগে আমি জানতাম না, নতুন প্রেমে জ্বালা, আগে আমি জানতাম না। আর মাছটা দিলাম মোটা মোটা সর, আর মাছটা দিলাম মোটা মোটা সর। তারপর কি করলাম জানিস? তারপর কি করলো? শুধু তোর জন্য। আমি ভালো যে হ্যাঁ, আরে তাতে দিলাম ফুল বড়ি, আমার ছোট জাউরা খেলে বলে কি মজার তরকারি, ছোট জাউরা খেলে বলে একটা মজার তরকারি। এবার তুই যাবো, এই না এইটা নিয়ে যাবি, এই চৌকটা নিয়ে যাবি, তুমি ঘাট পাবো, আর এইটা নিয়ে গিয়ে ঘাট পাবি। ঘাট বই যে পয়সা হবে সেই পয়সা আমাকে এনে দিবি। বৌদি কি তুমি দাদাকে বলবো না, কি বলবো? লোডগুলো তোমাকে দেবো আর দাদাকে খরচাগুলো দেবো। তাই তাহলে যা, ওই টাকা নিয়ে আসবি। তোর দাদা বললো বিয়ে ঠিক করেছি, তোর বিয়ে দেবো, দিয়ে আমার মতো একটা লাল টুকতে দেবো, আমাদের বাড়িতে নিয়ে আসবো। বৌদি কি? আমাদের একটা ঘর একটা বারান্দা, হ্যাঁ বউ তো লিয়ে আইবো, তা তো আনবই। বইলি থুবো কুত্তা। মা, তাই তো আমি তো চিন্তাই করিনি। একটা ঘর একটা বারান্দা, আর নতুন বয়সে তাকে শুনে দেবো কোথায়? শুনবে কুত্তা? আরে সে বুদ্ধিও আমার কাছে আছে। তুমি ওই নতুন বনি আসবি, সে একটা পরের মেয়ে, তাকে নিয়ে এলে মান সম্মান করতে হবে। তাই নতুন বউ যখন নিয়ে আসবি, ওকে তোর বারান্দায় শুতে দিয়ে হবে না। তোর বউ আর আমি আমরা ঘরে শোবো, আর তুই আর তোর দাদা বাইরে শুবি। দাদা বাদি তুই যা ঘাট বাদি, কেন রে? আমাদের দাদাতে বারান্দা শুবো, আর ওতে আর আমার বউতে ঘরে শুবে, আমরা খালি মহরম খেলবো। তা নয়, তোকে আমি পরীক্ষা করলাম। ওই যে বিয়ে করে সেই নিয়ে শোবে, আমি শোবো। মুড়ি দিয়ে পাঠাই, আমি চললাম। যাচ্ছিস? যাচ্ছিস? বাই বাই। জানো তোমাকে মডলদার ভুঁয়ে পাই। তাই
अरे आ जाना क्या लो